ঝগড়াটা মূলত লাগছে তো ফেলা নিয়ে। এটা বলে যে এখানে সমস্যা হয়েছে বা এখানে অ্যাটাক করতে হবে, তখন কিভাবে মবটা তৈরি করা হয়, কিভাবে লোক ডেকে নেওয়া হয়, সেটা একটা ফুটেজ আমার কাছে আছে। সন্ত্রাসীরা আমাদেরকে বিভিন্নভাবে ফিজিক্যাল অঙ্গভঙ্গি দেখায় আমাদেরকে টিচ করা হয়েছে, বাট কেন? হাজার হাজার লোক ক্যাম্পাসে প্রবেশ করছে, আগুন ধরেই দিয়েছে গাড়ি টাড়ি এবং পুরো ক্যাম্পাস। যারা আহত হইতেছিল শত শত স্বাস্থ্য একটু পরপর যারা আগিয়েছিল তাদের থেকে হাসপাতালে নিব, সেই অ্যাম্বুলেন্সটা কাউকে ঢুকতে দেয় নাই। থুতু ফেলা একটা বেবি ইস্যুকে নিয়ে সেটা শুরু হয়েছে। ঝগড়াটা মূলত লাগছে তো ফেলা নিয়ে। এটা হচ্ছে তারপর আমাদের ভার্সিটির যারা স্টুডেন্ট ছিল একটা বিল্ডিং এখানে ওই জায়গায় আইসা ওরা মারধর শুরু করছে। ফার্স্টে আমাদের কয়েকটা পোলাপানকে মারধরের এক পর্যায়ে আইসা ওরা সিটি ইউনিভার্সিটি প্রায় 30-40 জন পোলাপান আসলো বিল্ডিংয়ে। আমরা মনে হলে প্রায় 300 মেয়ে থাকি, আমাদের জীবনে কি কোনো নিরাপত্তা নাই? ওই ছেলেরা ডেফোডিলের পোলা সন্ত্রাসীরা আমাদেরকে বিভিন্নভাবে ফিজিক্যাল অঙ্গভঙ্গি দেখায় আমাদেরকে টিচ করা হয়েছে, বাট কেন? এটা কেন করা হয়েছে? আমরা কি করছি? আমরা তো কিছুই করি নাই। আমাদের 2 শতাধিক ভাই রক্তাক্ত হয়েছে, সবাই রক্তাক্ত হয়ে ক্যাম্পাসে ফিরছে। ওরা আমাদের ক্যাম্পাসে আইসা আমাদের হলের সামনে আগুন ধরাইছে, হলের মানে তালা বিভিন্নভাবে বাইরে এসে ভাঙার জন্য আমাদেরকে বিভিন্নভাবে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করা হয়েছে, বাট কেন? হাজার হাজার লোক ক্যাম্পাসে প্রবেশ করছে, আগুন ধরেই দিয়েছে গাড়ি টাড়ি এবং পুরো ক্যাম্পাস। এবং ওই সময় থেকে রাত 12টা থেকে 4:30 পর্যন্ত একটানা আক্রমণ চলছে। আমরা এই সময় পর্যন্ত অনেক প্রশাসনের সাথে যোগাযোগ করছি, পুলিশ, সেনাবাহিনী, এক ব্রিগেডের সাথে আমি কথা বলছি। ছাত্ররা বিভিন্ন জন যে যেভাবে পারছে যে আমাদেরকে বাঁচান, কিন্তু কেউ আগে আসে না আমাদেরকে। এবং পুরোটা ক্যাম্পাস তছনছ করছে। ভিতরে রেজিস্ট্রার অফিস, ভিসি অফিস, ল্যাব যা ছিল সমস্ত কিছু ভেঙে, কোনো কম্পিউটার কোনো কিছু ভিতরে নাই, সব ভেঙে দিয়েছে। যত গাড়ি ছিল, ইভেন কি আমরা আমাদের যারা আহত হইতেছিল শত শত স্বাস্থ্য একটু পরপর যারা আগিয়েছিল তাদের থেকে হাসপাতালে নিব, সেই অ্যাম্বুলেন্সটা কাউকে ঢুকতে দেয় নাই। 15 লাখ, 16 লাখ বা 10 লাখ, 5 লাখ আমরা আমাদের যে টিউশন ফি টাকাটা আছে আমাদের অ্যাকাউন্টসে আমাদের একটা সন্দক আছে ব্যাংক, যেটাকে এখানে আমাদের সমস্ত টিউশন ফি টাকা এখানেই রাখা হতো, জমা থাকতো। তো তারা এখানে ঢুকে অ্যাকাউন্টসে এবং অ্যাডমিশন সেন্টারে ঢুকে তারা সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে, এমনকি ল্যাপটপগুলোও নিয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে যেটা দেখলাম যে হঠাৎ করে তারা ইট পাটকেল ছুটছে এবং যখন স্বাভাবিকভাবে যদি আপনার উপর কেউ আক্রমণ করে আপনিও পাল্টা আক্রমণ করবেন, তখন একটি ধাওয়া পাল্টাতে হয় এবং পাল্টা আক্রমণের অবস্থার সৃষ্টি হয়ে যায়। এবং এবং আমাদের ভার্সিটি আগে আক্রমণটা আগে সিটি ভার্সিটি থেকেই আসে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রক্টর স্যার আসছে, আমাদেরকে কিছু করতেও দেয় নাই, আমরা কিছু করিও নাই। স্যার আসছে, ওইখানে পুলিশ ছিল, সব মিট আপ হয়েছে। আমরা তারপরে খেলা টেলা দেখতেছিলাম। একটু পরেই শুনলাম আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি 251 বিবিএ ডিপার্টমেন্টের শিশির ওরকে হাত দেওয়া হয়েছে। এটা লাইফ অন ডিও যে একটা পেজ আছে আমাদের ফেসবুক পেজ, ওখানে ভাইরাল হয়েছে। তো ওইটা দেখার সাথে সাথে আমরা সবাই দৌড়ে আসছি, আসে দেখতেছি ওদেরকে পাইতেছি না। তো শুনলাম যে ও মেডিকেলে আছে। সবে আমরা সিরিয়ালে দাঁড়ানো আছি, ওখান থেকে 20-30 জন আসলো, আইসে এখানে তো সবাই তখনও রেডি হতে পারে নাই, ইট মারা শুরু করলো। এখন আমরা দুই প্রস্তুতি নিয়ে আসি না যে ওদের সাথে মারামারি হবে, আমরা খালি বিচার চাইতে আসছি যে ওরা কেন আমাদের ভাইরা মারলো। এখান থেকে গেলাম, সবাই ডাকায় নিয়ে আসলাম। স্যার আসলো, বলতেছে তোমরা তাও যাও না। প্রক্টর স্যারের দিকে সম্মান দেখায়, আমরা তাও যাইনি। ওরা সব লাঠি নিয়ে আসলো, ফুটেজ তো আছে, আপনারা পাবেন এটা নিশ্চয়ই। ওরা লাঠি নিয়ে আসে আমাদেরকে ইচ্ছা মতো মাইট। হলে অনেকেই যে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, আমাদের স্যারদের গাড়িতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ওই সময় দেখছি যে একজন প্রায় মৃত অবস্থায় থেকে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এবং ধারণা করা হচ্ছে যে এখনও তো ওইভাবে হিসেব করা হয়নি, প্রায় 200 মতো স্টুডেন্ট তারা যে। আর এক্ষেত্রে যে আমরা বিভিন্নভাবে প্রশাসনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু তারা বলতেছে, তারা এক একটা জন এক এক ধরনের এক্সকিউজ দিচ্ছে আমাদের, যে তারা এখন আসতে পারবে না, বা যে আপনারা আগে কেন জানাননি, আমরা এখন আসতে পারবো না, এই ধরনের অনেক ধরনের। তার মানে তারা যে এটা জানে না তা না, তাদের সহযোগিতায় তারা এখানে আসছে। দুঃখ প্রকাশ করে চলে আসার পরেও যখন আরেকজন যে ড্যাফোডিলের ছিল, সে যখন যে ভার্সিটিতে যখন বলে যে এখানে সমস্যা হয়েছে বা এখানে অ্যাটাক করতে হবে, তখন কিভাবে মবটা তৈরি করা হয়, কিভাবে লোক ডেকে নেওয়া হয়, সেটা একটা ফুটেজ আমার কাছে আছে। আমার কাছে একটা ফুটেজ আছে এবং ভিডিও ফুটেজ এবং একটা ছবিও আছে, দেখতে পারেন যে ড্যাফোডিল রোডে, এটা ড্যাফোডিল রোডে এখানে তারা আগে লোক জড়ো করেছে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। লোক জড়ো করার পরে আমরা যখন জানতে পারি আমাদের 11টার ভিতরে হল বন্ধ হয়ে যায়। 11টার ভিতরে হল বন্ধ হয়ে গেলে আমরা যখন জানতে পারি যে তারা লোক জড়ো করছে, আমরা ভার্সিটি সেফটি দেওয়ার জন্য
এবং আমাদের মনে করেন আমি বাইরে থাকি, আমরা বাইরে থাকলে আমরা সেফ না, বাইরের হলে থেকে আমরা সেফ না, সেজন্য আমরা সবাই ভার্সিটি এরিয়া চলে আসি। তখন তারা ওপাশ থেকে অনবরত ইট পাটকেল নিক্ষেপ করতে করতে আমাদের দিকে এগিয়ে আসে।